শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ সোমেশ্বর ব্রত পালন করুন, এতে শিবের প্রচুর আশীর্বাদ পাওয়া যায়। তাই শুরু করুন। শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হয়ে যাচ্ছে 20শে জুলাই থেকে। ওই দিন থেকে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না সেটির একটি তালিকা আমি প্রস্তুত করে দিচ্ছি। কি খাওয়া যাবে, যেমন ফলমূল মধ্যে আপেল, কলা, পেয়ারা, আঙুর, বেদানা বা আপনার পছন্দ মতো যে কোনো তাজা ফল খেতে পারেন। সাবু ও মাখনা, সাবুদানার খিচুড়ি, সাবুর ক্ষীর বা শুকনো খোলায় ভাজা মাখনা ব্রতের জন্য অত্যন্ত জনপ্রিয়। অন্যান্য শস্যের বিকল্প চাল গমের বদলে আলু, মিষ্টি আলু, কাঁচকলা, পানি ফলের আটা যাকে সিঙ্গারা বলে, বা কুট্টু আটা লুচি, পরোটা খাওয়া যায়। লবণ, সাধারণ লবণের পরিবর্তে রান্না অবশ্যই সৈন্ধব লবণ বা বিট নুন ব্যবহার করুন। পানীয়, ডাবের জল, তাজা ফলের রস, দুধ এবং পর্যাপ্ত জল খেতে পারেন। এবার বলি কি খাওয়া যাবে না, অর্থাৎ বর্জনীয় খাবার। চাল ও ডাল, ভাত, মুড়ি, চিড়ে, গম, আটা বা ময়দা গমের মধ্যে এবং যে কোনো ধরনের ডাল, বিশেষ করে মুসুর ডাল এদিন খাওয়া নিষেধ। তামসিক খাবার রান্নায় পেঁয়াজ, রসুন ও আদা সম্পূর্ণ বাদ দিতে হবে। বিশেষ সবজি, শাস্ত্র ও বৈজ্ঞানিক কারণে শ্রাবণ মাসে বেগুন ও বাঁধাকপি খাওয়া নিষিদ্ধ। আমিষ ও নেশাদ্রব্য, মাছ, মাংস, ডিম এবং যে কোনো ধরনের মদ্যপান করা, তামাক সেবন পুরোপুরি বর্জনীয়। ঠাকুরকে নিবেদিত ফলগুলি কি করবেন? মহাদেবকে ফল ও নৈবেদ্য নিবেদন করার পর তা মূলত প্রসাদ হিসাবে গণ্য হয়। পূজা শেষ হওয়ার পর কয়েকটি করণীয় নিয়ম আমি বলছি। যেমন প্রসাদ বিতরণ করতে পারবেন। শিবলিঙ্গে বা মূর্তির সামনে অর্পিত ফলগুলি প্রথমে পরিবারের সদস্য, আত্মীয় এবং প্রতিবেশীদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করুন। নিজে গ্রহণ করতে পারবেন। ব্রতকারী নিজে সন্ধ্যায় আরতির পর বা পূজা সম্পন্ন হওয়ার পর এই ফলের প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙতে পারেন বা ফলার করতে পারেন। নদীতে বিসর্জন বা পুকুরেও বিসর্জন দিতে পারেন যদি মন্দিরে দেয়া হয়। আপনি যদি মন্দিরের ফল নিবেদন করেন এবং তা যদি পুরোহিত মহাশয় ফেরত না দেন, তবে তা মন্দিরের নিয়ম অনুযায়ী বিতরণ হয়ে যায়। আর ঘরে পুজোর ক্ষেত্রে কোনো ফল অতিরিক্ত থেকে গেলে বা নষ্ট হওয়ার উপক্রম হলে তা যথাযথ না ফেলে কোনো পবিত্র জলাশয় বা গাছের গোড়ায় দিয়ে আসতে পারেন। তাহলে এইভাবে গোটা ফল যেগুলি ঠাকুরকে নিবেদন করেছিলেন সেগুলো সুন্দর করে সবাইকে দিয়ে কিংবা পুকুরে ফেলে দিয়ে কিংবা গাছের গোড়ায় রেখে দিতে পারেন। এইভাবে পুজোটি বা ব্রতটি সম্পন্ন করুন। ভিডিওটি স্কিপ না করে একটু দেখুন। মহাদেবের কৃপায় আপনার ব্রত সফল হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। সকলের মঙ্গল করুন। খুব সুন্দরভাবে, নিষ্ঠাভাবে, বুঝে শুনে, দেখে শুনে ব্রতটি পালন করুন সাংসারিক মঙ্গল কামনায়।